খুব সুন্দর গন্ধ। প্রায় 1 বছর পরে বাড়ি ফেরা, সেই খুশিতে শ্বশুর বাড়ির দূর সম্পর্কের একজন পিসিমণি সাগ্রহে দুপুরের খাবার বানিয়েছিলেন। টলটলে পাতলা মাছের ঝোল গরম ভাতে ঢেলেই খেতে শুরু করে দিলাম। মুখে দেয়া মাত্রই জিভের প্রতিটি স্বাদগুলোকে যেন তৃপ্তির জোয়ার বয়ে গেল। পিসিমণিকে জিজ্ঞাসা করতেই উনি বললেন, এটা হলো নোনা মাছ। তোমরা আজকালকার বউ এসব রান্না কি করে জানবে? সঙ্গে সঙ্গে শিখে নিলাম। সেই দুর্দান্ত রান্নাটাই আজ স্পেশালি আপনাদের জন্য। দেখুন কত পাতলা ঝোল। ঘরোয়া মশলায় তৈরি খুব সহজেই রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি, ওজন হবে মোটামুটি 600 গ্রাম। আপনারা এখানে যে কোনো পিস ব্যবহার করতে পারেন। এরপরে এই মাছটাকে অল্প কিছু মশলা দিয়ে হালকা করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে একটা জিনিস আমি ব্যবহার করতে খুব পছন্দ করি, সেটা হলো গন্ধরাজ লেবুর রস। লেবুর রস মাখালে মাছের আঁশটে গন্ধটা অনেকটা কম হয়ে যায় আর একটা ফ্রেশ গন্ধ আসে। এইভাবে মশলা মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরই মধ্যে দেখে নেব আর কি কি মশলা লাগছে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় করে কুচি করে নিয়েছি এইভাবে, আর নিয়েছি কয়েক টুকরো আদা, সাথে নিয়েছি 9 থেকে 10টার মতন রসুনের কোয়া। এরপরে এই সমস্ত কিছুকে একসাথে বেটে নেব। দিচ্ছি পেঁয়াজ, আদা কুচি, রসুন। এরপরে এটাকে একটু বেশি পরিমাণে জল দিয়ে বেটে নেব। পিসিমা অবশ্য শিলেই বেটেছিলেন। এরপরে এটাকে একদম মোলায়েম করে বেটে নেব। এই পাত্রের উপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছাঁকনি। এরপরে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটাকে ছেঁকে নিতে হবে। দেখুন এই যে ছিবড়েটা বেরোলো, এটাকে আরো একবার ধুয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল ব্যবহার করছি। দেখুন এই ছিবড়েটা কিন্তু আমি আর ব্যবহার করব না, তবে চাইলে এই ছিবড়েটাকে অন্য রান্নাতেও ব্যবহার করে নিতে পারেন। দেখুন এই পাতলা রসটাই আমার দরকার। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি, যেটাকে খুব পাতলা করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি 15 থেকে 20টার মতন গোটা গোলমরিচ, লাগছে 7-8টার মতন লবঙ্গ। এর সাথে নিয়েছি 2টো এলাচ, সাথে নিয়েছি 1 টুকরো দারচিনি। এই রান্নাতে শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণেই লাগে, আমি এখানে 4টে ব্যবহার করছি। মাছের ঝোল বলে কথা, আলু থাকবে না তাই কি হয়? একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। রান্নাতে টক দই ব্যবহার করলে এই যে ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু আগে থেকেই করে রাখবেন। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ টক দই ব্যবহার করতে, যেন খুব বেশি টক না হয়। এরপরে রান্নাটা শুরু করে দেব। দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল,
তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। একটা সাইড একটু লালচে হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। মাছটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই ভেজে নেব আলুগুলো। একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব যাতে ভাজার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায়। 3.5 থেকে 4 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এরপর একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, একটা তেজপাতা ব্যবহার করছি যাতে গন্ধটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে কিন্তু পিছনগুলো আমি কাটছি না। এই ফোড়নটাকে কিন্তু একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সময় নিয়ে ভেজে নেবেন। 40 সেকেন্ডের মতন এইভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে হাতে করে ছাড়িয়ে ব্যবহার করছি। পেঁয়াজটা দেখুন হালকা লালচে রং আসতে শুরু করেছে। ঠিক এই সময়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে দইয়ের জলটা পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে, বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে এখানে ব্যবহার করব পেঁয়াজ, রসুন আর আদার জল, মানে রস। গ্রেভির জন্য আরো কিছুটা জল এখানে ব্যবহার করছি। এরপর এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। এটা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে এখানে ব্যবহার করছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু একদম সাদা মাটা পাতলা ঝোল হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি এরকম রং চান তাহলে এরকম রাখতে পারেন, না হলে কিন্তু সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্যই ব্যবহার করছি। ঝোলটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, এরপর মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর ঢেকে দিচ্ছি। 2 থেকে 2.5 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে মজে গিয়েছে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এইটা দেওয়ার পরে কিন্তু একটা ক্লাসিক টেস্ট আসবে। আবার একটু হালকা হাতে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পরে গরম গরম সার্ভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অসাধারণ।